নমস্কার বন্ধুরা, অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে ৩,০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে তার জন্য সরকারিভাবে রাজ্য সরকার অফিসিয়াল নোটিশ জারি করলো। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, অফিসিয়াল নোটিশ এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে রাজ্য সরকারের নতুন লোগো ও যেখানে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এর তরফ থেকে বিকাশ ভবন, নর্থ ব্লক, 10 ফ্লোর, সল্টলেক, কলকাতা 70091 দেখলে এই যে ডেট 19/5/2026 অফিসিয়ালভাবে কিন্তু নোটিশ জারি হয়েছে। এই যে নোটিফিকেশন জারি আছে, এই অফিসিয়াল নোটিশে কি উল্লেখ করেছে যে কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবে, কারা পাবে না এবং কিভাবে এই টাকাটা দেওয়া হবে, সমস্ত কিছু অফিসিয়ালভাবে উল্লেখ করেছে। কাজে এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অফিসিয়াল সমস্ত নিয়ম এবং কবে এক্স্যাক্ট টাকা পাচ্ছ, কিভাবে টাকা পাবে, তুমি সরকারি অনুদান পাবে, সমস্তটা জানতে পারবে। সমস্তটা আমি অফিসিয়ালভাবে জানিয়ে দেবো। কাজেই তোমরা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং অন্নপূর্ণা ভাণ্ডার থেকে মাসে ৩,০০০ টাকা পেতে চাও নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান হিসাবে, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এখানে যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিচের সাবস্ক্রাইব বাটন দেখছো, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। এখানে সমস্ত ইনফরমেশান, অফিসিয়াল তথ্য তোমরা পেয়ে যাবে। তোমাদের চ্যানেল, কাজে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্রিতে সমস্ত ইনফরমেশান পেয়ে যান। তো এখানে বলে রাখি আপনাদের জন্য যে খুশির খবর, গুড নিউজ, সেটা বলে রাখি। প্রথমেই এখানে লেখা রয়েছে, দ্য গভর্নমেন্ট ইজ হিয়ার বাই প্লেস টু ইন্ট্রোডিউস এ স্কিম অন্নপূর্ণা ভান্ডার অফ দ্য Government of West Bengal to provide the all residing in this state with monthly financial assessment of 3,000 per month for empowerment and social economic upliftment of women subject to the following কন্ডিশনস। তো এখানে বলে দিচ্ছে যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা যোজনা নামে একটি সরকারি যোজনা প্রোভাইড করা হচ্ছে রাজ্যের সকল মহিলাদের, যেখানে তারা প্রত্যেক মাসে সরকারি অনুদান হিসাবে ৩,০০০ টাকা পাবে, যেটা তারা নিজেদের আর্থিকভাবে সাবলীল করতে এবং নিজেদের হাত খরচের জন্য ইউজ করতে পারবেন। তার জন্য কি গাইডলাইন রয়েছে, কারা পাবে সেটা বলে দেওয়া আছে। মানে বুঝতে পারছেন, আমি ইংলিশ পড়ে বাংলায় আপনাদের বলে দিচ্ছি। প্রথম বলেছে যে সি হিজ এজেড বিটুইন 25 to 16, মানে 25 বছর থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে, 25 বছরের কম হলে হবে না, আবার 60 বছরের থেকে বেশি হলে হবে না। এখানে 25 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা প্রত্যেকে এই অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে যাবেন। এবার তারপরে কি বলছে, তারপরে এখানে বলছে, প্রথমে বললাম যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে। দ্বিতীয় কন্ডিশন কি বলে দিয়েছে, সি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয় গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন or this state government and any statutory body, government undertaking, panchayat, municipal body, local body, teaching or non-teaching employee under this state government, added education institute etc. মানে এখানে বলে দিয়েছে কোনোভাবে যদি তিনি মানে সরকারি কোনো চাকরি করেন, ধরুন আপনার বয়স রয়েছে 25 থেকে 60-এর মধ্যে, কিন্তু আপনি সরকারি চাকরি করেন, তাহলে পাবেন না। আগে যেমন সরকারি চাকরি করলেও পেতো, এখন সরকারি চাকরি করলে পাবেন না। সাথে আপনি যদি কোনো রকমভাবে সরকারি আন্ডারটেকিং কোনো কোম্পানিতেও কাজ করে, গভর্নমেন্ট আন্ডারটেকিং, কিংবা এখানে বলে দিয়েছে লোকাল বডিতেও কাজ করেন, বা আপনারা টিচার হিসাবে কাজ করেন কিংবা নন টিচার হিসেবে কাজ করেন, বা ওতপ্রোতভাবে সরকারি কোনো কাজে লিপ্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকার সরকারি অনুদান পাচ্ছেন না।
এটাও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তৃতীয় নম্বর বলা আছে সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। তো এখানে ইনকাম ট্যাক্স বলতে এখানে একটু ক্লিয়ার করে রাখি, অনেকেরই ডাউট থাকে যে ইনকাম ট্যাক্স আমরা দিই। আপনারা যদি ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে না আসেন, মানে সেন্ট্রালকে আপনার বছরের যে ইনকাম সেই অনুযায়ী যদি আপনি ট্যাক্স ইনকাম ট্যাক্স ফাইল না করেন, তাহলে আপনারা যোগ্য। কেউ ধরুন সরকারি ভাবে চাকরি করছে না কিন্তু বিজনেস করছে, তার যে ইনকাম সেটা বছরে ইনকাম ট্যাক্স স্ল্যাবের ওপরে আসছে এবং ইনকাম ট্যাক্স ফাইল করছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন, তাহলে কিন্তু সে এইটা পাবে না। মানে মোট কথা হচ্ছে কারা পাবে না, এক নম্বর হচ্ছে যারা সরকারি চাকরি করছে বা সরকারি আন্ডারটেকিং কাজ করছে তারা পাবে না। দ্বিতীয় হচ্ছে যারা ইনকাম ট্যাক্স ফাইল করে প্রত্যেকবার, তারা পাবে না। ঠিক আছে, ইনকাম ট্যাক্স ফাইল করে তারাও পাবে না। এবার তারপরে কি বলে দিয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ রেট টু 3000 মানে 3000 টাকা পার মান্থ শ্যাল বি ক্রেডিটেড ডাইরেক্টলি থ্রু দ্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি টু আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন নেম অফ বেনিফিশিয়ারি উইথ এফেক্ট ফ্রম 1st জুন 2026। এখানে বলে দেওয়া আছে যে প্রত্যেক মাসে 3000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হবে, মানে ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এবং কিভাবে দেওয়া হবে বলে দিয়েছে যে আপনার যে আধার লিঙ্ক রয়েছে, আধার কার্ড রয়েছে, এই আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক আপনাকে করতে হবে। আপনি চেক করে নেবেন, আমি আগেও বলেছি ডিবিটি লিঙ্কের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হবে, যেখানে লেখা আছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি প্রসেসের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ঢুকবে। কবে থেকে ঢুকতে শুরু করবে, জুলাই মাসের 1 তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে। ক্লিয়ার? একটা ভালো খবর, তার জন্য অবশ্যই একটা লাইক হয়ে যাক। এরপরে বলে দিয়েছে all the existing beneficiary of Lokkhir Bhandar scheme shall be migrate to Annapurna Yojana expect date shift delete। মানে এখানে কি বলে দেওয়া হচ্ছে, এখানে বলে দেওয়া হচ্ছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে থেকে টাকা পেতেন তাদেরই মাইগ্রেট করা হচ্ছে, মানে তাদেরই সমস্ত ডাটা যে ডাটা ছিল লক্ষ্মীর ভাণ্ডারে সেই ডাটাটাই ট্রান্সফার করা হচ্ছে কোথায়, অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা স্কিমে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন প্রত্যেকের ডাটা বা প্রত্যেকের তথ্য অটোমেটিক আপনার হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে চলে যাবে, তার জন্য অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। মানে মোট কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, কিন্তু তাদের মধ্যে কিছু জনকে বাদ দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া আছে যদি আপনার মৃত হয়ে থাকে তাদের বাদ দেওয়া হয়েছে, আপনারা যদি এই রাজ্য থেকে অন্য রাজ্যে শিফট হয়ে থাকেন তাহলে বাদ দেওয়া হয়েছে, আপনার যদি ভোটার কার্ডে নাম ডিলিট হয়ে থাকে তাহলেও আপনি পাবেন না। একই সাথে আপনার যদি ডিউরিং এখানে এসআরআই যে হয়েছে 2026-এ, ঠিক আছে, এসআইআরআই যদি আপনার নাম বাদ চলে যায়, মানে কোনোভাবে যদি আপনার এই মুহূর্তে ভোটার লিস্টে নাম না ওঠে 2026 সালে আপনি যদি ভোট না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। ঠিক আছে, এই সেকেন্ড লিস্ট পাবলিশ হওয়ার পরে যে ড্রাফট লিস্ট, ওই ড্রাফট লিস্টে কিন্তু আপনার নাম থাকতে হবে, এটাও কিন্তু পরিষ্কারভাবে এখানে দিয়ে দেওয়া আছে। এছাড়াও একাধিক অপশান দিয়েছে, অ্যাপ্লিকেশন অফ সিটিজেনশিপ, এরকম বিভিন্ন অপশান রয়েছে। মোট কথা হচ্ছে আপনাদের ভোটার লিস্টে নাম থাকতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেলেও পাবেন না। তো ভোটার যেটা আমি বলেছিলাম, ভোটার নাম আপনার থাকতে হবে। এরপর পরেরটা বলে দিয়েছে ফর এ নিউ অ্যাপ্লিকেশন, মানে আপনাদের মধ্যে যারা ধরুন লক্ষ্মীর ভাণ্ডারে আগে আবেদন করেননি, এখন নতুন নতুন বয়স হয়েছে 25 বছর, যারা অ্যাপ্লাই করতে চান, অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাকাল্টি শ্যাল বি লঞ্চড ইন অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ এফেক্ট ফ্রম 1st জুন 2026। তো এখানে বলে দিচ্ছে যে যারা এখনো পর্যন্ত নতুন আবেদন করেননি, নতুনভাবে আবেদন করতে চান, তাদের অফলাইনে কোথাও যেতে হবে না, অনলাইনেই তারা কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল, এই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। যদি পোর্টাল লঞ্চ হয়েছে, এখনও চালু হয়নি কিছু, সেটা চালু হবে, অনলাইনে আবেদনও চালু হবে 1 জুলাই থেকে।
আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের আবেদন করার প্রয়োজন নেই, যারা নতুন আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশান রিসিপ্ট এখানে আন্ডার দ্য অন্নপূর্ণা ভান্ডার শ্যাল বি, এখানে পরিষ্কারভাবে বলে রাখি যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের কথা বলে দেওয়া আছে যে যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের তো ভেরিফাই করতে হবে, যে অ্যাপ্লাই করবে সেই পেয়ে যাবে এরকম ব্যাপার না, সমস্ত রুলস রেগুলেশন ঠিক আছে কিনা সেগুলোকে যাচাই করবে। কারা যাচাই করবে এখানে, তার জন্য অথরিটি, গভর্নমেন্ট অথরিটি এই সমস্তরা বলে দিয়েছে, ভেরিফাই করবে, কোয়ারি করবে। ব্লক লেভেল অফিসার যারা রয়েছে অর্থাৎ বিডিও রয়েছে যারা, এবং সাব ডিভিশন অফিসার অর্থাৎ এসডিও যারা রয়েছে এ আরবান এরিয়ায়, ঠিক আছে, তারা কিন্তু সমস্তটা চেক করবে যে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন অনলাইনে আপনারা কি অ্যাকচুয়াল এলিজিবল কিনা, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত সেই সমস্ত জিনিসকে খুঁটিয়ে দেখবে। এবং তারপরে কি হচ্ছে, কলকাতা যারা পৌরসভা থাকে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু এই বিষয়গুলোকে খুঁটিয়ে দেখবে এবং তারপরে তোমাদের সমস্তটা কমপ্লিট করে তারপরে রিপোর্ট পাঠাবে, তারপরে তোমার টাকাটা ডিস্ট্রিবিউট হবে যারা নতুন আবেদন করবে তাদের ক্ষেত্রে। আর যারা পুরাতন আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদেরকে আর ক্রস চেক করার প্রয়োজন নেই, কারণ অলরেডি আগের সরকার সমস্তটা ভেরিফাই এবং চেক করে নিয়েছে। এবার তারপরে এখানে 6 নম্বর বলে দিয়েছে যে এখান থেকে যে এই ডিস্ট্রিক্টে মানে কানেক্টেড থাকবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাক্ট অনুযায়ী, এই অ্যাক্ট অনুযায়ী, এবং যে এখানে কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কেএমডিও কিন্তু এই পুরো বিষয়টায় এই ওপর নজর দেবে, মানে হেল্প করবে। বাদবাকি এই নোটিফিকেশন সম্বন্ধে দেওয়া আছে। তার মানে এখান থেকে আমাদের একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে এখানের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাই পাবেন। যাদের এজ এখানে আমি যেটা বলেছিলাম আগেও 25 থেকে 60-র মধ্যে এজ রয়েছে তারা পাচ্ছেন, এবং যারা গভর্নমেন্ট জব, আগে কি হচ্ছে গভর্নমেন্ট জব সরকারি যারা চাকরি করতেন তারাও পেতেন, এখন পাবেন না। এবং যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন তারাও কিন্তু ট্যাক্স দেন যারা সরকারকে, ওই রকম ট্যাক্স না, মানে বাড়ির ট্যাক্সের কথা বলছি না এখানে, ইনকাম, আপনি যে ইনকাম করছেন ইনকামের উপর যারা ট্যাক্স দেন প্রত্যেক বছর ওর আপনার তারা অ্যাপ্লাই তারাও কিন্তু এই টাকাটা পাবে না। এবং যাদের ভোটার লিস্টে নাম ওঠেনি, কোনোভাবে ডিলিট হয়েছে, তারাও কিন্তু এই টাকাটা পাচ্ছে না। আর বাদবাকি সকলে পাচ্ছেন 3000 টাকা করে প্রতি মাসে। 1 জুন থেকে টাকাটা কিন্তু ঢুকতে শুরু করবে, যেটা আপনাদের জন্য কিন্তু একটা সুখবর আপনারা বলতে পারেন। পুরোটা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানালাম, যদিও আগেই আমি এই অফিসিয়াল নোটিসেই যেটা এসছে সেটা আমি জানিয়ে দিয়েছিলাম। এখন অফিসিয়ালভাবে সমস্তটা রাজ্য সরকার নোটিশের দ্বারা প্রকাশ করলো। বাদবাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।